হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আবারও চলে আসলাম একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ নয়, আজকে আমি একটা রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটাকেও স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর পারলে একবার এভাবে ট্রাই করো, সত্যি অসাধারণ হয়েছিল। তো চলো ঝটপট দেখে নাও এটা করতে কী কী লেগেছে। তো স্ক্রিনে তো সব উঠেই যাচ্ছে, আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে লিখে দিয়েছি, আমি আর নিজে মুখে বললাম না। আর দেখো চর্বিগুলো ঠিক এই ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ, আর নতুন করে কিছু বলবো না। তো চলো দেখতে থাকো, আর অবশ্যই পুরোটা দেখে কমেন্ট করে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো, এমন নয় যে এটা আমি নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরলাম, এটা সবাই মোটামুটি কম বেশি জানে, ঠিক আছে। আর সবাই সবার মতো করে, আর আমি আমার মতো করছি। এটাতে এটাকে সবাই অনেক রকমভাবে করতে পারে। এটা কর্নফ্লাওয়ার দিতে পারতাম যদি চাইতাম, তো আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, যার জন্য আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আমার এই রেসিপিটা করেছি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোট কথা আমি আমার মতো করে করেছি, আর এটা খেতেও অনেক অনেক টেস্টি হয়েছিল, ঠিক আছে। আমি তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, তবুও মানে এত সুন্দর হয়েছিল খেতে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি চাও আমার মতো একবার ট্রাই করে দেখতে পারো, তো আশা করি সত্যি খুবই ভালো হবে। আমি যেভাবে করেছি ঠিক তোমরাও সেম প্রসেসে করতে থাকো, মানে করলে আশা করি ভালো লাগবে। আর আমি ওইটা ফার্স্ট টাইম করলাম, মানে একদিকে করছি একদিকে ভিডিও করছি, আমি এক হাতেই সব কিছু করেছি, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো আমি ভাবলাম এটা একটু নতুনত্ব একটা ব্যাপার আছে, আর যেহেতু আমি ফার্স্ট টাইম আমি এটাকে রান্না করছি, মানে এটাকে করছি, বড়াটা করছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক। তো আমার যতই কষ্ট হোক না কেন, দেখো আমি একা হাতে আমি ক্যামেরাও ধরেছি, এবার আমি নিজেই করছি এটাকে। আর লাস্টবেলায় মা একটু ক্যামেরা ধরে দিয়েছিল, না হলে আমার একটু অসুবিধাই হচ্ছিল। আর দেখো আমি মাখার পর জিনিসটা ঠিক এইভাবে হয়েছে, আর একটা একটা করে বড়ার শেপে এভাবে ভেজে তুলে নিতে হবে। আর মিডিয়াম আছে তোমরা এটাকে করবে। আসলে এটা একদম এটা অনেক জাল দিলে না এটা পুড়ে যেতে পারে, যার জন্য এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তারপরেই তুলতে হবে। তাতে একটু মিডিয়াম যদি আঁচটা থাকে তাতে বড়াগুলো সুন্দর হবে, আর ভেতরে কাঁচা থাকবে না আর কি। তো আমি এইভাবেই করেছিলাম, তাই তোমাদেরকেও বলে দিলাম। হয়তো আমি তোমাদের রেসিপিটা শেখাচ্ছি না, তো আমি যেভাবে আমি করছি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি, কারণ আমার থেকেও সবাই অনেক ভালো রান্না করতে পারো, তাই না। তো আমি লাস্টে দেখেছিলাম এটাতে পোস্ত দিয়েছিলাম, কিন্তু এটা পোস্ত না দিলেও হবে। তো তোমরা যদি পোস্তটা স্কিপ করতে চাও তাহলে করতে পারো। আসলে আমার এই বড়া বা বেগুনি যাই বলো না কেন, একটু পোস্ত দিলে আমার মনে হয় আমার একটু ভালো লাগে খেতে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এটাতে কড়াইয়ে বেশি কিন্তু আমি তেল দিইনি, আমি অল্প তেলেই আমি এটাকে ভাজছি। কারণ হচ্ছে এর মধ্যে চর্বি আছে, আর চর্বি থেকে তেল বেরোয়, যার জন্য আমি অল্প তেলেই কিন্তু আমার সবকটা বড়া ভাজা হয়ে গেছিলো। তো তোমরাও যদি কেউ এটা ট্রাই করো, তাহলে তোমরা কেউ বেশি তেল দেবে না, অল্প করে তেল দেবে, দেখবে ওই তেল থেকে আবার তেল বেরিয়ে অনেকটা হয়ে যাবে, যার জন্য আর ওই তেলেই আবার বড়াগুলো ভাজা হয়ে যাবে, এটাতে বেশি তেল লাগে না, ঠিক আছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক অনেক বড়াই ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো দেখতে পেলে একটা এই অল্প অল্প করে বড়াগুলো ভেজে নেব, আর সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ এটা একটু লাল হয়ে গেলেই নামিয়ে নেবো। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর এটা যদি কেউ সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে চাও, তো আমি তো বলবো এর থেকে ভালো স্ন্যাক্স আর হতে পারে না, আর এতটা টেস্টি হবে, মুখরোচক একটা খাবার হবে আর কি। তো তোমরা একবার অবশ্যই বারবার বলছি ট্রাই করো, আশা করি ভালো লাগবে। কারণ আমি প্রথমবার করে আমি আমার এত ভালো লেগেছে, আমি তো এটা প্রায় করে খাবো। তো সেজন্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো আস্তে আস্তে আমার বড়াগুলো ভাজা কমপ্লিট। দেখো আমার বড়াটা একদম ভাজা হয়ে গেছে, আর দেখতে কেমন লাগছে বলো? মুখরোচক লাগছে, খেতে ইচ্ছা করছে, আমার তো ভীষণ করছে, এডিট করতে বসে আমার খেতে ইচ্ছা করছে আর কি। তো চলো আজকের রেসিপির ভিডিওটা এখানেই থাক, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই কিন্তু কমেন্ট করা চাই, ঠিক আছে। তো চলো আজকের মতো আবার কি, এই তো আমার রেসিপি কমপ্লিট, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা তো তোমাদের কমেন্ট দেখলেই বুঝতে পারবো। তো চলো, টাটা।